এই লজ্জাস্থানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন বর্তমানে যে অধিকার চাওয়া হয়েছে, নারীর যৌবনের স্বাধীনতার অধিকার চাওয়া হয়েছে, সুস্থ মস্তিষ্কে আপনারা জবাব দিবেন আমার কাছে। আজকে যে হাদিস পড়লাম, যে হাদিস আপনাদের সামনে বললাম, সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, সহি তিরমিজির হাদিস, ওই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে সে জান্নাতে যাবে, যে লজ্জাস্থানের হেফাজত করবে না সে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, নারীকে যদি তার যৌবনের, নারী স্বাধীনভাবে তার যৌন উপভোগ করবে, এই যৌন স্বাধীনভাবে উপভোগ করার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে পুরুষের লজ্জাস্থান হেফাজত হবে? জোরে বলেন, পুরুষের লজ্জাস্থান হেফাজত হবে? তাহলে পৃথিবীতে যারা নারীদের যৌবনের স্বাধীনতা চায়, এটার পিছনে একমাত্র ইন্ধন হলো পুরুষের। আর ওই পুরুষ কোনোদিন নারীর যৌবনের স্বাধীনতা দিলে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না। অতএব আমরা বলবো, এই বাংলার জমিনে কোনোদিন নারীর যৌবনের স্বাধীনতা কোনোদিন আইন পাস করতে পারবে না। এটা শুধু আমার একার দাবি নয়, বাংলাদেশ পুরা বিশ্বের মুসলমান সকলের দাবি। পুরুষের যদি লজ্জাস্থানের হেফাজত করতে হয়, তাহলে পূর্ব প্রস্তুতি হলো নারীর যৌবনতার স্বাধীনতা কোনোদিন উন্মুক্ত করা যাবে না। অতএব যারাই আপনারা স্লোগান তোলেন যে নারীর যৌবনের স্বাধীনতা দিতে হবে, ভাই, নারীর যৌবনের স্বাধীনতা দিলে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে না। যখন আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন না, তখন আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? এটাকে আমি বললাম, আমার কথা? কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা তো মানবো ইনশাআল্লাহ। যতদিন, হাত উঠান, সকলে হাত উঠান, যতদিন এক ফোঁটা রক্ত শরীরে বিদ্যমান থাকবে, ততদিন নারীর যৌবনের স্বাধীনতা আইন আমরা মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন।